আল্লাহ আমাদের যাদের বিয়ে করেছি বিবিদেরকে নেককার বানায়া দেন, যারা এখনো বিয়ে করিনি তাদেরকে নেক নারীর ব্যবস্থা আল্লাহ করে দেন, আর যারা বিয়ে করব তারাও যেন নেককার হতে পারে আল্লাহ তৌফিক দান করেন। তো দুইটা যেন অবশ্যই থাকে, নেককার নারী, নেককার প্রতিবেশী। এটা আল্লাহর কাছে দোয়া করা। আপনার বিবি যদি নেককার হয়, প্রতিবেশী যদি নেককার হয়, দুনিয়াটাই আপনার জান্নাত হয়ে যাবে। হতভাগ্যের লক্ষণ হলো চারটা। এক নাম্বার আলমার আতুসু, অসৎ নারী। ফজরের পর ঝগড়া শুরু হয়, ঘুমের আগে গিয়ে ক্যাসেট বন্ধ হয়। দুই নাম্বার আল মাসকান উদ্দায়িক, সংকীর্ণ বাড়ি। তিন নাম্বার ওয়াল মারকাবুসু, অচল গাড়ি। এই অচল গাড়ি দ্বারা উদ্দেশ্য আবার চলাচলের ব্যবস্থা ভালো না, রাস্তাঘাট ভালো না, এটা উদ্দেশ্য। চার নাম্বার ওয়াল জারুসু, খারাপ প্রতিবেশী। ফজরের পর নামাজ পড়ে বাড়িতে গেলেন, যাওয়ার পর শুনেন ঝগড়া চলতেছে। কি ব্যাপার, ঝগড়া কিসের? প্রতিবেশী আইসা কয় আপনার গাছের বরুই কেন আমার চালের উপর পড়ছে, শুরু হইছে। খারাপ প্রতিবেশী যদি হয়, কোনো কারণে যদি আপনার একটা সুযোগ পায়, শুরু তো শুরু ক্যাসেট, কি লেগে যে ঝগড়া হইতেছে এটা আপনিও জানতেন না, শুরু হইছে। এই জন্য আল্লাহর কাছে খুব দোয়া করবেন, আল্লাহ আমার বিবিটা যেন নেককার হয়, আমার প্রতিবেশীটা যেন ভালো হয়। প্রতিবেশী ভালো হওয়া জরুরি। কেন? প্রতিবেশী যদি ভালো হয়, ফজরের সময় মসজিদে যাওয়ার সময় বলবে আব্দুর রহমান ভাই মসজিদে যাবেন না, চলেন আপনারা ডাইকা নিবে। আল্লাহ আমাদের যাদের বিয়ে করেছি বিবিদেরকে নেককার বানায়া দেন, যারা এখনো বিয়ে করিনি তাদেরকে নেক নারীর ব্যবস্থা আল্লাহ করে দেন, আর যারা বিয়ে করব তারাও যেন নেককার হতে পারে আল্লাহ তৌফিক দান করেন। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন জাওবিজু মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহ। নবীজি বলেন কোন ছেলের মধ্যে যদি দুইটা গুণ পেয়ে যাও, জোরে বলেন কয়টা? কোন ছেলের মধ্যে যদি দুইটা গুণ পেয়ে যাও, এক নাম্বার ছেলেটার দিনদারিতা ভালো, দুই নাম্বার ছেলেটার চরিত্র ভালো, এই ছেলেটার কাছে তোমার মেয়েটাকে বিয়ে দিয়ে দাও। নবীজি বললেন তোমার মেয়ের জন্য যদি ছেলে দেখো, তখন তো বললাম ছেলের জন্য মেয়ে দেখা, এবার নবী বলতেছেন তোমার মেয়ের যে ছেলেটার হাতে উঠায়া দিবা, ওর মধ্যে অন্য অন্য গুণ, চাকরি একটা ভালো মাশাল্লাহ ভালো, বেতন পায় মাশাল্লাহ ভালো, কিন্তু দেখবা তার দিনদারিতা আছে কিনা আর তার চরিত্রটা ভালো কিনা, এই দুইটা যদি হয় তুমি তোমার মেয়েটাকে তার কাছে বিয়ে দিয়ে দাও। তাহলে বুঝে আসে না কথাটা? তো এমন গুণওয়ালা আমরা খুঁজবো। ঠিক আছে, চাকরির দরকার, অবশ্যই দরকার, হালাল চাকরি, টাকা পয়সা ইনকাম অবশ্যই জরুরি, কিন্তু দেখবো যে ছেলেটার ইনকামের পাশাপাশি এই দুইটা দিক ভালো কিনা, দিনদারিতা আর একটা হলো তার চরিত্র ভালো কিনা। আল্লাহ আমাদের সকলের যাদের মেয়েদের বিয়ে হয় নাই তাদের মেয়ের জন্য সুপাত্র, আর যাদের ছেলেদের বিয়ে হয় নাই তাদের ছেলেদের জন্য আল্লাহ সুপাত্রীর ব্যবস্থা করে দেন।